আসসালামু আলাইকুম, হ্যালো ফুডিস। আমি আয়েশা সিদ্দিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ উপায়ে মজাদার ফ্রোজেন পরোটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। পরোটা বানানোর জন্য ফার্স্ট আমাদের নিয়ে নিতে হবে আটা। আমি আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন। এখন আমি আটার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। আসলে চিনি দিলে রুটি সফট এবং টেস্টি হয়। এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব নরমাল তাপমাত্রার পানি। অল্প অল্প করে পানি এড করতে হবে, একেবারেই বেশি পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করলে রুটি অনেক সফট এবং ফুলকো হয়, তাই একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে একটি সফট ডো বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনার ডোটা যত সফট হবে আপনার পরোটাও কিন্তু ততই সফট হবে। তাই একটু সময় নিয়ে ভালোভাবে একটি পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ডোয়ের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ তেল। তেল দিয়ে আবারও ভালোভাবে মথে নিতে হবে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এটি রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণ। অনেক হোটেলে দেখবেন তারা আগের দিন আটা মেখে রেখে পরের দিন পরোটাগুলো ভেজে বা বানিয়ে নেয়। আপনাদের হাতে সময় থাকলে আপনারা চাইলে আগের দিন রাতে আটা মেখে রেখে পরের দিন পরোটা বানিয়ে নিতে পারেন। তো আমি বেশিক্ষণ এটিকে রেস্টে রাখবো না, উপরে একটু তেল মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে, আপনারা চাইলে এটি রেস্টে না রেখে সাথে সাথেও বানিয়ে নিতে পারেন। তো আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রেখে দেবেন। আমি উপরে ভালোভাবে তেল ব্রাশ করে পরে একটু আটা ছিটিয়ে এটিকে ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ছিটিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর চলে আসলাম। দেখুন ডোটা কিন্তু অনেক সুন্দর সফট হয়ে গেছে। এই পর্যায়ে ডোটা আবারও ভালোভাবে মথে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এটিকে এভাবে রেচি কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে নিয়ে নিতে পারবেন। তারপর রুটির মতো করে বেলে নিতে হবে। রুটিটি পারফেক্ট না হলেও চলবে। মিডিয়াম সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নেওয়া হয়ে গেলে এতে নরমাল তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করার পর এর উপর অল্প পরিমাণ আটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিয়ে দিতে পারেন।
তারপর রুটিটা একটু টেনে লম্বা করে নেবেন। এরপর এভাবে ঘুরিয়ে একটি লেচি তৈরি করে নেবেন। আপনারা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে লেচিটা বানিয়েছি। এরপর লেচির উপর অল্প আটা মিশিয়ে পরোটা বেলে নেবেন। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে তেল দিয়েও বেলে নিতে পারবেন। আমি এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি। পরোটাগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোটা বা পাতলা করে বেলে নেবেন। আমার বাসায় সবাই পাতলা পরোটা পছন্দ করে, তাই আমি কিছুটা পাতলা করেই বেলে নিয়েছি। এখন পরোটাগুলো ফ্রোজেন করার জন্য পরোটাগুলো আমাদের হালকাভাবে ভেজে নিতে হবে, কারণ কাঁচা পরোটা তো রাখা যাবে না। কাঁচা রাখলে তা একটা আরেকটার সাথে লেগে যাবে। তাই আপনারা চাইলে পরোটাগুলো এইভাবে হালকা ভেজে বক্সে ভরে ফ্রোজেন করে সারা মাস খেতে পারেন, কোনো দুর্গন্ধ হবে না, মাসের পর মাস ভালো থাকবে। এখন আমি আপনাদের একটি পরোটা ভেজে দেখাচ্ছি। ফ্রোজেন পরোটাগুলো 2 বার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। বারবার উল্টে পাল্টে দিলে পরোটাগুলো শক্ত হয়ে যেতে পারে, তখন পরোটাগুলো ভালো লাগবে না। আমার দেখানো প্রসেসে বাসায় একদিন বানিয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।